প্রকৃতিকে কিন্তু আমরা সকলেই অবজার্ভ করি। আপনারা অবজার্ভ করলে দেখবেন, একটু খেয়াল করবেন যে প্রকৃতি কিন্তু একটা নির্দিষ্ট নিয়ম, সিস্টেম, রুলস অ্যান্ড রেগুলেশন মেনটেন করে কিন্তু সব কিছু হয়। যেমন কি প্রত্যেক দিন সূর্য পূর্ব দিকে ওঠে এবং পশ্চিমে অস্ত যায়। 15 দিন অন্তর অমাবস্যা এবং পূর্ণিমা হয়। আর পৃথিবী কী করে, সূর্যের চারিদিকে একটা নির্দিষ্ট কক্ষপথে, নির্দিষ্ট কোণ করে, নির্দিষ্ট গতিতে কিন্তু ঘুরপাক খায়। নির্দিষ্ট সময়ে জোয়ার, নির্দিষ্ট সময়ে ভাটা হয়, নির্দিষ্ট সময়ে কখনো বৃষ্টি, কখনো গ্রীষ্ম, কখনো বর্ষা, কখনো শীত, এইসব ঋতু কিন্তু চলতে থাকে। যে সমস্ত পশু পাখি বা আমরা দেখতে পাই প্রকৃতিতে, তারা কিন্তু প্রত্যেককে কিন্তু প্রকৃতির সিস্টেম এবং নিয়ম রীতি মেনে কিন্তু চলে। একমাত্র মানুষ আমরা প্রকৃতির এগেনস্টে কাজ করি, আর এগেনস্টে কাজ করতে গিয়ে আমরা কি করি, বিভিন্ন ধরনের অবাঞ্ছিত ঘটনাকে আমাদের জীবনে ইনভাইট করি, আমাদের সমাজে ইনভাইট করি, আমাদের এই পৃথিবীতে ইনভাইট করি। দেখুন, আপনি কখনোই শুনবেন না যে একটা গরুর চোখ খারাপ হয়েছে বলে তাকে চশমা দেওয়া হয়েছে। আপনি কখনোই ঠিক তেমনি শুনবেন না বাঘের পেট খারাপ বলে তাকে অম্বলের ওষুধ খেতে হচ্ছে। কিন্তু মানুষের ক্ষেত্রে এগুলো হয়। কেন হয়? তার কারণ আমরা চিঠিপত্র দিয়ে রোগকে ইনভাইট করি আমাদের লাইফে, যে তুমি আসো গো, আমাকে অ্যাটাক করো, অ্যাটাক করে আমাকে অসুস্থ করো, আমি ডাক্তারের কাছে গিয়ে ওষুধ খাবো। ঠিক সেই জিনিসটাই আমাদের সাথে হচ্ছে। তার কারণ রোগ আপনার শরীরে কোনোদিনই হতে পারে না যদি আপনি তাকে আমন্ত্রণ করে না ডাকেন। আপনাকে একটা অ্যানালজি, একটা এক্সাম্পল দিলে ভালো বুঝতে পারবেন। ধরুন আপনার কাছে একটা 4 চাকা গাড়ি আছে। সেই 4 চাকা গাড়িটা পেট্রোল ইঞ্জিন। আপনি কিন্তু ভুলেও, মানে সমস্ত কিছু ভুলে গেলেও কোনোদিন তার মধ্যে ডিজেলকে ভরবেন না। কিন্তু আপনার শরীরের মধ্যে আপনি ঠিক সেম জিনিসটাই করেন। আপনি জানেন যেটা বিষ, তবুও কিন্তু সেটা খান। তারপর বলেন আমি অসুস্থ, আমার এই হচ্ছে, আমার সেই হচ্ছে। যাই হোক, আজকের আপনাদের সাথে আলোচনার বিষয়বস্তু হচ্ছে আমাদের বডি ক্লক। মানে বডি ক্লকের বিষয়টা আপনাকে জানতে হবে, কখন খেতে হবে আর কখন খেতে হবে না। আমাদের শরীরে একটা সিস্টেম আছে। আমাদের শরীরকে তৈরি করেছেন কোনো একজন হায়ার ইন্টেলিজেন্স, একজন ডিভাইন পাওয়ার, একজন গড বা আল্লাহ। আপনি যেভাবেই বিশ্বাস করুন না কেন, একটা কিন্তু সব থেকে পৃথিবীর দামি মেশিনের যদি নাম বলতে বলা হয় তাহলে কিন্তু হিউম্যান বডি। এখনও পর্যন্ত সো মিস্টেরিয়াস। আমাদের শরীর নির্দিষ্ট নিয়ম মেনে চলে, প্রকৃতির নিয়ম মেনে চলে। আর ঠিক সেই জন্য আমাদের শরীরেরও কিন্তু একটা টাইম ম্যানেজমেন্ট সিস্টেম আছে। মানে যিনি, যে হায়ার ইন্টেলিজেন্স আমাদের বডিটাকে বানিয়ে দিয়েছেন, তিনি কিন্তু একটা বডি ক্লক বানিয়ে দিয়েছে আমাদের শরীরে। আর সেই সিস্টেমের এগেনস্টে আমরা কাজ করছি। আর সেই বডি ক্লকটা কিভাবে কাজ করে দেখুন। আপনি কখন খাবেন, আমাদের বডি দুপুর থেকে শুরু করে, নুন থেকে শুরু করে রাত 8টা পর্যন্ত যে কাজটা করে সেটাকে বলা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েশন, মানে বায়োজন। এই সময় আমাদের শরীর কি করে, আমরা খাই এবং আমাদের শরীর সেটাকে ডাইজেস্ট করে। মানে আমাদের ওয়েকিং টাইম, আমরা যখন জেগে থাকি, আর সেটা দুপুর থেকে শুরু করে রাত 8টা পর্যন্ত। এরপর আমাদের শরীর যেটা করে, রাত 8টার পর থেকে ভোর 4টে পর্যন্ত যে কাজটা করে সেটাকে বলা হচ্ছে অ্যাসিমিলেশন। এই অ্যাসিমিলেশনে কি করে, এখানেও আপনাকে 4 চাকার এক্সাম্পলটা দিই। আপনি আপনার গাড়িতে ফিউল হিসাবে পেট্রোল ভরলেন, সেই পেট্রোল গাড়ির মধ্যে গিয়ে ইঞ্জিন সেটাকে এনার্জিতে কনভার্ট করলো, এবং এনার্জি কী করলো, গাড়িটাকে এগিয়ে নিয়ে গেল। আর সেই এনার্জি কনভার্ট করার ফলে কিছু ওয়েস্টেজ তৈরি হলো, এবং সেই ওয়েস্টেজ গাড়ির আপনার সাইলেন্সার দিয়ে পিছনে ধোঁয়া হয়ে বেরিয়ে গেল। আর অ্যাসিমিলেশনে কী কাজ করে, আমাদের শরীর, আমরা যে খাবারটা খাই, যে ফুয়েলটা দিই আমাদের শরীরটাকে, ইঞ্জিনটাকে চালানোর জন্য, সেটাকে কী করে ইউজ করে এবং নিউট্রিয়েন্টগুলোকে ব্যবহার করে এনার্জিতে কনভার্ট করে আমাদের দৈনন্দিন জীবনে কাজকর্মগুলোকে পূরণ করার জন্য। সেই কাজটা কখন হয়, সেই কাজটা হয় আপনার রাত 8টা থেকে ভোর 4টে পর্যন্ত। এরপর ভোর 4টের পর থেকে একদম দুপুর পর্যন্ত যে কাজটা হয়, সব থেকে গুরুত্বপূর্ণ কাজ, সেটা হচ্ছে এলিমিনেশন, মানে নির্গমন। মানে আপনার শরীরে যে সমস্ত খাবারগুলো, যে জিনিসগুলো, যে দূষিত পদার্থগুলো আপনাদের শরীরে ঢুকলো, আমাদের যে এলিমিনেটিভ অর্গ্যান আছে, সেই এলিমিনেটিভ অর্গ্যানের মাধ্যমে, সেই এলিমিনেটিভ অর্গ্যানের নামগুলো কি, লাংস, সব থেকে বড় অর্গ্যান হচ্ছে আমাদের স্কিন, তারপর ব্ল্যাডার, তারপর হচ্ছে বালস।
এগুলোর মাধ্যমে আমাদের শরীর সেগুলোকে শরীর থেকে বের করে আমাদেরকে সুস্থ রাখে। এইবার আপনার শরীরে যে পরিমাণ বিষ ঢুকছে সেই পরিমাণ বিষ যদি আপনি বের করতে না পারেন বা আপনার এলিমিনেশন অর্গ্যান যদি সেটাকে বের করতে না পারে, তাহলে কিন্তু আপনি অসুস্থ, গ্যারান্টেড। এবার ধরুন এটা একটা সিস্টেম, এই সিস্টেমটা সম্পূর্ণ আপনি বদলে দিচ্ছেন। আপনার রাত 8টার পর খাবার খাওয়া উচিত নয়। আপনি কখনো 9:30, কখনো 10:30, কখনো 11:30, কখনো 12:30 বিয়ে বাড়িতে গেলে একটাই খাচ্ছেন। তাহলে টোটাল সিস্টেমটাকে আপনি স্পয়েল করে দিচ্ছেন, পুরো ডিস্ট্রয় করে দিচ্ছেন। মানে যখন আপনার এলিমিনেশনের টাইম তখন হচ্ছে অ্যাসিমিলেশন, যখন আপনার অ্যাসিমিলেশনের টাইম তখন হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েশন। এই টোটাল টাইমটা একটা হচপচ ঘটনা ঘটে যাচ্ছে এবং অবাঞ্ছিত, মানে পুরো সিস্টেমটাই একদম যে সিস্টেমে চলার কথা ছিল, গাড়িটাকে যে যত গতিতে চালানো উচিত, যে সিস্টেমে চালানো উচিত, সেই সিস্টেমের বাদ দিয়ে আমরা উল্টো অন্য সিস্টেম মেনটেন করছি, তাহলে গাড়ি অ্যাক্সিডেন্ট হবে। আর সেই কারণে আমাদের শরীরে বিভিন্ন ধরনের রোগ বাসা বাঁধছে। আর যে সমস্ত অবাঞ্ছিত দূষিত পদার্থগুলো আমাদের শরীর থেকে বের করে দিতে পারছে না, সেগুলো কি করছে, চর্বি হিসাবে বা ফ্যাট হিসাবে বিভিন্ন জায়গায় শরীরে জমিয়ে দিচ্ছে। থাই, পাছা, গলা, পেট, এইসব জায়গায় জমিয়ে দিচ্ছে। কখনো কখনো লিভারে জমে যায়, ফ্যাটি লিভার আপনারা শুনেছেন। বিভিন্ন জায়গায় জমিয়ে দিচ্ছে এবং শিরা, উপশিরা, ধমনী প্রত্যেকটা জায়গায় জমে যাচ্ছে। আর এর ফলে কি হচ্ছে, ওয়েট বেড়ে যাচ্ছে, প্রচুর পরিমাণে ওয়েট বেড়ে যাচ্ছে। ওগুলো কিছুই না, জাস্ট দূষিত পদার্থগুলোকে চর্বিতে কনভার্ট করে দেওয়া হয়েছে। তারপরেও যখন আমাদের শরীর পারছে না, তখন বিভিন্ন ধরনের লাম্প তৈরি হচ্ছে আমাদের শরীরে, বিভিন্ন ধরনের টিউমার সৃষ্টি হচ্ছে, স্টোন তৈরি হচ্ছে। এর ফলে আমরা অসুস্থ হয়ে পড়ছি। সেজন্য আপনাকে সুস্থ থাকতে গেলে প্রথম আপনাকে কিন্তু এই বায়োলজিক্যাল ক্লকটা মেনটেন করে চলতে হবে। এটা কিন্তু আমার কথা নয়, এটা হচ্ছে বডি টাইম বলে একটা বই আছে, এটাই বডি টাইম। এটার অথর হচ্ছে গেয়ার লিউস। এই অথরটার নাম হচ্ছে গেয়ার লিউস। ওনার কাছ থেকে কিন্তু আমি এটা সারাংশটা আপনাদের সাথে শেয়ার করলাম। তা আপনি যদি এই বডি টাইম বা বায়োলজিক্যাল সিস্টেমটাকে মেনটেন করে প্রাথমিকভাবে, তাহলে কিন্তু আপনি নিজেকে সুস্থতা রাখার দিক থেকে পুরো 10 ধাপ এগিয়ে গেলেন। আর এই সিস্টেমটাকেই মেনটেন করতে হবে। সাথে সাথে আপনাকে যোগাসন, ব্যায়াম এবং অবশ্যই মেন্টাল হেলথ নিয়ে মেডিটেশন, সেগুলো নিয়ে পরে আলোচনা করতে চলেছি আপনাদের সাথে। অবশ্যই সাথে থাকুন। আর ভালো লাগলে একটা লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। চলুন সকলে মিলে একটা সুস্থ সমাজ, সুস্থ ভারত গড়ে তুলি। আর অবশ্যই প্রাণায়াম এবং যোগা করতে ভুলবেন না। আর স্টে টিউন অ্যান্ড কিপ ওয়াচিং অ্যান্ড সাপোর্ট মি। থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ এভরিবডি। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে।